আজ বৃহস্পতিবার পবিত্র রজনী সম্মানিত লাইলাতুল কদর। এই সম্মানিত রাতে যদি আপনি কেবলমাত্র একটি কাজ করতে পারেন তাহলে সারা জীবনের জন্য আপনার ভাগ্য খুলে যাবে, আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন এবং আপনার জীবনের সকল অন্যায় অপরাধ মহান রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। সেই মূল্যবান কাজটিকেই আমি আপনাদেরকে বলে দেব। তার পূর্বে আমি বলবো পবিত্র লাইলাতুল কদরে আপনি কি কি আমল করবেন, কত রাকাত নামাজ পড়বেন, নামাজের নিয়ত কিভাবে করবেন এবং 2 রাকাত পর পর আপনি কি কি দোয়া পাঠ করবেন এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াটি লাইলাতুল কদরে পড়তে বলেছেন শিখিয়েছেন সেই দোয়াটি কি আমি আপনাদেরকে বলে দেব এবং সর্বশেষ আমি বলবো কিভাবে আপনি দোয়া মোনাজাত করবেন। আর দোয়া মোনাজাতের মধ্যে আপনি এমন একটি জিকির করবেন যে জিকিরটি করলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কাঁপতে থাকে। যতক্ষণ পর্যন্ত আপনার দোয়া কবুল না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কাঁপতে থাকবে। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। তো প্রিয় ভাই বোনেরা, আপনি যদি আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত শুনতে পারেন, দেখতে পারেন, তাহলে পবিত্র লাইলাতুল কদরের যত ধরনের ইবাদত রয়েছে, নামাজ রয়েছে এবং আমল রয়েছে এবং দোয়া মোনাজাত রয়েছে, সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে অনেক সহজে আপনি সেই আমলগুলো করতে পারবেন আপনি যদি আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনতে পারেন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অন্যান্য নবীদের উম্মতগণ তো অনেক দিন হায়াত পেয়েছে, অনেক দিন বেঁচে থাকছে, তারা 1000 বছর, 1500 বছর, তারপরে 500 বছর এভাবে হায়াত পেয়েছে, কিন্তু আমরা তো 80 বছর, 70 বছর এর মধ্যেই মারা যাই, আমরা মৃত্যুবরণ করি। তো আমরা কেমন করে তাদের পরিমাণ সব অর্জন করব? তারা তো অনেক দিন নামাজ আদায় করতে পেরেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে যেতে পেরেছে, কিন্তু আমরা তো সেই সময় পাই না। তো আমরা কেমন করে তাদের মতো সব অর্জন করব? তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শুনে একটু চিন্তিত হলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জিবরাইলকে হুকুম করলেন, জিবরাইল তুমি চলে যাও, আমার বন্ধু চিন্তিত হয়ে পড়েছে, আমার বন্ধুর চিন্তা তুমি দূর করো, আমার বন্ধুকে সুসংবাদ জানাও। তখন যে সূরাটি আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন সেই সূরাটির নাম হলো সূরাতুল কদর। যে সূরাটির মধ্যে এমন একটি গুরুত্বপূর্ণ আয়াত রয়েছে, সেই আয়াতটি হলো লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। এমন একটি রজনী আমি আপনার উম্মতকে দান করলাম যে রাতটি ইবাদত করতে পারলে 1000 মাসের চেয়েও বেশি দিন ইবাদত করার সব আমি আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় লিখে দেব। 1000 মাসের চেয়েও বেশি সময় জিহাদ করার সব আমি তার আমলনামায় লিখে দেব যদি সে একটি রাত পেয়ে যায়। আর সেই রাতটির নাম হলো লাইলাতুল কদর, সম্মানিত রাত্রি। আর সেই রাতটি হলো লাইলাতুল কদরের রাত। এই জন্য আপনি কদরের রাতে কোনোভাবেই সময় নষ্ট করবেন না। আপনি অযথা হয়তো কথাবার্তায় আপনি সময় নষ্ট করবেন না, গল্প গুজব করে আপনি সময়কে নষ্ট করবেন না। আপনি যদি হাজার ব্যস্ততার মধ্যে থাকেন, আপনি সব ব্যস্ততা দূর করে আপনি কদরের রাত্রিতে বেশি বেশি ইবাদত করুন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্নাকাটি করুন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রির ফজিলত আপনাকে দান করবেন, এই রাত্রির বরকত, রহমত সব কিছুই আপনাকে দান করবেন। আপনার ভাগ্যের চাকা ঘুরে যাবে, আপনি অঢেল সম্পদের মালিক হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি হাত তুলে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন তাই দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনকে সুখময় করে দিবেন, শান্তিপূর্ণ করে দিবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মৃত্যুর পর জান্নাতের ব্যবস্থা করে দিবেন। এই জন্য আপনি এই পবিত্র লাইলাতুল কদর আপনি তালাশ করুন, আপনি পবিত্র লাইলাতুল কদর আপনি খুঁজুন, অবশ্যই আপনি পেয়ে যাবেন। প্রিয় ভাই বোনেরা, এই লাইলাতুল কদরের রাতে কোন কাজটি করলে আপনার ভাগ্য খুলে যাবে, সারা জীবনের জন্য আপনার ভাগ্য খুলে যাবে, ভাগ্যের চাকা ঘুরে যাবে, সেই কাজটিকে আমি আপনাদেরকে বলবো। তার পূর্বে আমি বলবো আপনি কি কি আমল এই লাইলাতুল কদরে করবেন। তাহলে আসুন কি কি আমল আমরা এই লাইলাতুল কদরে করব আমরা জেনে নেই। আপনি লাইলাতুল কদরের রাতে ঈশান নামাজ আদায় করবেন, তারপরে তারাবির নামাজ আদায় করবেন, তারপরে আপনি কদরের নামাজ আদায় করবেন। কত রাকাত আপনি কদরের নামাজ আদায় করবেন? আপনি যত রাকাত পারেন তত রাকাত আদায় করুন, কোনো বাধা নিষেধ নেই। আর সেই নামাজ আপনি কেমন করে আদায় করবেন? তারপরে আপনি লাইলাতুল কদরের নামাজের জন্য যখন দাঁড়িয়ে যাবেন তখন আপনি এভাবে নিয়ত করবেন, হে আল্লাহ, আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত কদরের নফল নামাজ
আদায় করতেছি, আপনি আমার এই নামাজকে কবুল করে নিন। এভাবে আপনি নামাজ শুরু করে দিবেন। তারপরে আপনি সানা পাঠ করবেন, তারপরে আউযুবিল্লাহ, তারপরে বিসমিল্লাহ, তারপরে সূরা ফাতিহা পাঠ করবেন। সূরা ফাতিহার পর আপনি যে কোনো সূরা পাঠ করতে পারেন। আপনি মনে করেন আপনি শুধু দুইটা সূরা পারেন, সূরা ফাতিহা এবং সূরা ইখলাস। এই সূরা ফাতিহা এবং ইখলাস দিয়ে যত রাকাত আপনার মন চায় আপনি নামাজ আদায় করুন। তবে আপনি যে সূরা পারেন না এবং যে দোয়া কালাম পারেন না সেইগুলো শেখার জন্য আপনার মনের মধ্যে আগ্রহ থাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই নামাজকে কবুল করে নেবেন, আপনার সব আমলকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপরে আপনি সূরা ফাতিহার পর সূরা ইখলাস পাঠ করবেন, তারপর আপনি রুকু করবেন, তারপরে দুটি সিজদা করবেন, তারপর আবার দ্বিতীয় রাকাতের জন্য দাঁড়িয়ে যাবেন। দ্বিতীয় রাকাতের জন্য যখন দাঁড়িয়ে যাবেন, এরপরে আপনি আবার বিসমিল্লাহ পাঠ করবেন, তারপরে সূরা ফাতিহা পাঠ করবেন। এরপরে আপনি যে কোনো একটি সূরা পাঠ করতে পারেন। তারপরে আবার রুকু করবেন, তারপরে আপনি আবার রুকু করবেন, তারপর দুটি সিজদা করবেন। দুটি সিজদা করে আপনি বসবেন। বসার পরে আপনি সর্বপ্রথম আত্তাহিয়াতু পাঠ করবেন, তারপরে দুরূদ শরীফ পাঠ করবেন, তারপরে দোয়া মাসুরা পাঠ করবেন। দোয়া মাসুরা যদি আপনি পাঠ করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিবেন। তার কারণ হলো দোয়া মাসুরা হলো গুনাহ মাফের একটি দোয়া। এই জন্য আপনি যখন দোয়া মাসুরা পাঠ করবেন তখন আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো আপনি মাফ করে দিন। আর দোয়া মাসুরাটা হলো যেমন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরান ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গফুরুর রহিম। এভাবে আপনি দুই রাকাতের নিয়ত করে আপনি কদরের নামাজ দুই রাকাত করে আপনি শেষ করবেন। আপনি যত রাকাত পারেন, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, 10 রাকাত, 12 রাকাত, যত রাকাত মন চায় আপনি পড়ুন। তারপরে প্রত্যেক 2 রাকাত পর পর আপনি কোন দোয়া পাঠ করবেন, যে দোয়াটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হে আয়েশা, তুমি যদি লাইলাতুল কদর পেয়ে যাও, তোমার সামনে যদি লাইলাতুল কদর চলে আসে, তখন সেই রজনীতে একটি দোয়া বেশি বেশি পাঠ করবে। সেই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। আর সেই মূল্যবান দোয়াটি হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি আমাকে ক্ষমা করে দিন, আপনি ক্ষমা করাকে পছন্দ করেন, তাই আপনি আমাকে ক্ষমা করে দিন। এভাবে আপনি দোয়া করবেন। তারপরে আপনি আরো আমল করতে পারেন, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল। আপনার কাছে যেটা সহজ হয় সেটা আপনি পাঠ করতে পারেন। আপনি জিকির করতে পারেন, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, বা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বা আরো গুরুত্বপূর্ণ জিকির করতে পারেন, যেমন ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, বা লা ইলাহা ইল্লাল্লাহ, বা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যেটা আপনার কাছে সহজ হয় সেই জিকির, সেই তাসবিহ আপনি পাঠ করুন। বা বেশি বেশি ইস্তিগফার পাঠ করতে পারেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। বা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করতে পারেন, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপরে এরাতে আপনি বেশি বেশি দান সদকা করবেন। আপনি যদি দান সদকা করতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিককে প্রশস্ত করে দিবেন, আপনার সংসারের মধ্যে বরকত দান করবেন। তার কারণ পবিত্র রমাদানুল মুবারকে আপনি যদি দান সদকা করতে পারেন, তাহলে অন্য মাসের তুলনায় অনেক অনেক সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন, অসংখ্য অগণিত সওয়াব দান করবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিপদ আপদ বালা মুসিবত রোগ শোক দূর করে দিবেন, আপনি যদি বেশি বেশি দান সদকা করতে পারেন। এই জন্য পবিত্র লাইলাতুল কদরের রাতে আপনি বেশি বেশি দান সদকা করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই দান সদকাকে কবুল করে নেবেন। তো প্রিয় ভাই বোনেরা, এই সম্মানিত রজনী লাইলাতুল কদরে আপনি কোন কাজটি করবেন, যে কাজটি করলে আপনার ভাগ্য সারা জীবনের জন্য খুলে যাবে। আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন অঢেল সম্পদের মালিক বানিয়ে দিবেন, কোটি কোটি টাকার মালিক আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বানিয়ে দিবেন। এবং আপনি যা চাইবেন, গাড়ি চান, বাড়ি চান, সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দান করবেন। সেই কাজটিকে আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সেই কাজটি হলো, আপনি গুনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করবেন। আপনি এই রাতে বেশি বেশি তওবা ইস্তিগফার করবেন। কারণ আপনার আমলনামায় যদি গুনাহ থাকে, তাহলে আপনার কোনো কিছুই কবুল হবে না, আপনার ভাগ্য খারাপ হয়ে যাবে। এই জন্য সর্বপ্রথম আপনি যে কাজটি করবেন, সেই কাজটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনি
তওবা ইস্তিগফার করে আপনার জীবনের সমস্ত গুনাহ খাতা আগে মাফ করাবেন, তারপরে আপনি সকল ইবাদত শুরু করবেন। এই জন্য আপনি পবিত্র লাইলাতুল কদরে সর্বপ্রথম গুনাহ মাফ করাবেন। আর কেমন করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আপনি গুনাহ মাফ করাবেন আমি বলে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি। বান্দা, তোমার যদি গুনাহ হয়ে যায়, গুনাহর জন্য ক্ষমা প্রার্থনা করো, তারপরে তুমি গুনাহর জন্য তওবা করো যে হে আল্লাহ, আমি আর জীবনে কোনো ধরনের গুনাহ করব না। এভাবে সর্বপ্রথম গুনাহর জন্য ক্ষমা চাও, তারপরে তওবা করো। তো দেখুন, দুনিয়াতে যদি আপনি কোনো অপরাধ করে থাকেন, অন্যায় করে থাকেন, তাহলে সর্বপ্রথম বলেন, আমাকে মাফ করে দিন, আমি এই অপরাধ আর জীবনে কখনো করব না, আপনি আমাকে মাফ করে দিন। এভাবে আমরা বলে থাকি। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি বলবেন, হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দিন, আমি আর কোনো ধরনের গুনাহ সারা জীবনের মধ্যে করব না। এর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে আপনি তওবা করবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বান্দা, তুমি তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহা যদি তুমি করতে পারো, তাহলে আমি তোমার জীবনের সমস্ত অন্যায় অপরাধ ক্ষমা করে দিই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন কিভাবে তওবা করতে হবে। সর্বপ্রথম গুনাহর জন্য আপনি ক্ষমা প্রার্থনা করবেন, তারপরে গুনাহর জন্য লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন, এবং আপনি একা একা বসে নির্জনে নির্জনে চোখের পানি ফালাবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, দুনিয়ার আর কেউই দেখেনি, কিন্তু আপনার চোখ তো আমি ফাঁকি দিতে পারিনি। আপনি তো দেখেছেন আমি যে কোন ধরনের গুনাহ করেছি, আপনি আমার গুনাহকে ক্ষমা করে দিন। এভাবে আপনি লজ্জিত হবেন, অনুতপ্ত হবেন, এবং আপনাকে পরিপূর্ণ প্রতিশ্রুতি দিতে হবে যে হে আল্লাহ, আর জীবনে এভাবে কোনো গুনাহ করব না। যতদিন আপনি বাঁচিয়ে রাখবেন, কোনোদিন আমি এই ধরনের কোনো অন্যায় অপরাধের মধ্যে জড়িত হব না। এভাবে আল্লাহ রাব্বুল আলামিনকে আপনাকে প্রতিশ্রুতি দিতে হবে। তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার যত বড়ই গুনাহ হোক না কেন, শিরকের গুনাহ, তারপরে জিনার গুনাহ, সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবেন। তো প্রিয় ভাই বোনেরা, সর্বশেষ আপনি কেমন করে দোয়া মোনাজাত করবেন? আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলবেন এবং মোনাজাত করবেন, আপনার গুনাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ, আমার সব ধরনের অন্যায় অপরাধ ক্ষমা করে দিন। তারপরে আপনি আপনার প্রয়োজনের কথা বলবেন, যত ধরনের প্রয়োজন রয়েছে, আপনার অর্থের সমস্যা, আপনার রিজিকের সমস্যা, আপনার বিপদ আপদ রয়েছে, তারপরে চিন্তা পেরেশানি হতাশা রয়েছে, তারপরে আপনি মামলা মোকদ্দমায় জড়িত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলুন এবং দুই এক ফোঁটা চোখের পানি আপনি ফালান। সেই চোখের পানি নিচে পড়ার আগেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। এবং এই দোয়া মোনাজাতের মধ্যে আপনি একটি মাত্র জিকির করবেন, যে জিকিরটি করলে আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কাঁপতে থাকে। আপনার দোয়া কবুল হওয়ার আগ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের আরশ কাঁপতে থাকে। আর সেই জিকির বা দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লা আনতাল হান্নানুল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এভাবে আপনি দোয়া মোনাজাতের সময় আপনি এই জিকিরটি করবেন। অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে লাইলাতুল কদরে বেশি বেশি ইবাদত করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।